হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার লাস্ট পার্টের এক্সপ্লেনেশন। এই কথা শুনে শ্যান ভেঙে পড়ে। তারপর আমরা তিনজনকেই ওয়াং এর পাশে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে শ্যান এই ভয় পাচ্ছিল যদি ওয়াং এর কখনো হোশ না ফিরে তাহলে কি হবে, কেননা ওই সময় ওয়াং কোমায় ছিল। তারপর কাহিনী 2 বছর সামনে যায়, যেখানে আমরা শ্যানকে কলেজে দেখি। আর এই দৃশ্যে যেটা আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম, যেখানে শ্যান একটা মেয়েকে ওই লকেট পরে থাকতে দেখে। এই লকেট শ্যান শিওলকে দিয়েছিল। এরপর শ্যান ওই মেয়েটির চেহারা দেখতে পারে, তখন ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর আমরা ওয়াং আর শ্যানকে একসাথে দেখি, যেখানে আমরা জানতে পারি যে ওয়াং এর উপরে অনেক মেয়েদের ক্রাশ, আর ওয়াং প্রতিদিন নতুন মেয়েদের সাথে ডেট করে। পরের দিন আমরা রেস্টুরেন্টে টিনা আর গংকে কাজ করতে দেখি, কেননা গং পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল। কেননা গং ওয়াং আর শ্যানের ভালো একজন বাবা হতে চায়। এখন সবাই একসাথে মিলে শ্যানের বাসায় থাকে। সেখানে আবার এখনো গিসু আর অ্যানা রেস্টুরেন্টে কাজ করত। অন্যদিকে ওয়াং একটা ব্লাইন্ড ডেটে যায়। সেখানে আবার একটা মেয়েকে ওয়াং মিথ্যে কথা বলে যে আমি একজন প্লে বয়, আমি মেয়েদেরকে ব্যবহার করে তাদেরকে ছেড়ে দিই। কিন্তু তখনও ওই মেয়েটি বলে যে কোনো ব্যাপার না, আমি এখনো তোমাকে পছন্দ করি। তখন ওয়াং বলে যে আমি তোমাদের মতো মেয়েদের একদম পছন্দ করি না, যাদের সেলফ রেসপেক্ট নামে কোনো কিছুই নেই। এতটুকু বলে ওয়াং সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখন একটা মেয়ের কণ্ঠ চেনা পরিচিত মনে হয়। তখন শ্যান পিছনে ঘুরে ওই মেয়েটিকে দেখার জন্য, কিন্তু ওই সময় ফোন বেজে ওঠে, তাই ওয়াং সেখান থেকে চলে যায়। এখন ওয়াং সেখান থেকে যাওয়ার পর আমরা দেখি ওই মেয়েটি শিওল ছিল। তখন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। এই কারণে ওয়াং বৃষ্টি থেকে বাঁচার জন্য ওয়াং একটা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে যায়। তখন ওই শপের বাইরে শিওল চলে আসে আর সুনভির সাথে দেখা করে। তারপর শিওল আর সুনভি শপের মধ্যে চলে যায়, আর সেখানেই ওয়াং শিওলকে দেখে ফেলে এবং দেখতে থাকে। আর যখনই সুনভির নজর ওয়াং এর উপরে পড়ে, তখন সুনভি তাড়াতাড়ি করে শিওলকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। আর ওয়াংকে বৃষ্টিতে ভিজতে দেখে শিওল তাকে ছাতা দেয় আর বলে যে এটা রাখো, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। এখন এখানে চলছেটা কি, এই সবের ব্যাপারে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। তারপর আমরা ওয়াং আর শ্যানকে একটা মদ বারে দেখি, যেখানে বসে দুইজন ড্রিঙ্ক করছিল। আর সেখানে ওয়াং শিওলের ব্যাপারে চিন্তা করছিল। তখন শ্যানকে ওয়াং ওই রকম চিন্তিত দেখে ওয়াং জিজ্ঞেস করে যে তুমি কি চিন্তা করছো। তখন ওয়াং শ্যানকে জিজ্ঞেস করে যে তুমি কি এখনো শিওলকে মিস করো। তখন ওয়াং এর এই কথা শুনে শ্যান একদম শান্ত হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে শ্যান এখনো শিওলকে অনেক মিস করে। এখন কিছুক্ষণ পর শ্যান ওয়াংকে বাসায় নিয়ে যাচ্ছিল, কেননা ওয়াং অনেক বেশি পরিমাণ ড্রিঙ্ক করেছে। যেখানে আমরা দেখি শিওলও তাদের সাথে যাচ্ছিল, কিন্তু শ্যাং আর ওয়াং এর নজর শিওলের উপরে পড়ে না। এখন কেননা শিওলকে জব থেকে বের করে দিয়েছিল, এই কারণে শিওল রাস্তায় শ্যানের রেস্টুরেন্টের একটা বিজ্ঞপ্তি কাগজ নিজের কাছে রেখে দেয়। রাতে যখন শ্যান নিজের রুমে ছিল, তখন শ্যান ওই চিঠি পড়ে, যেই চিঠি শিওল শ্যানের জন্য 2 বছর আগে লিখেছিল। যখন তারা ঘুমোতে গিয়েছিল, এই চিঠিতে লিখেছিল, যখন এই চিঠি তুমি পাও, আমি ভাবি যে এই সময় তোমার পাশে বসে চিঠি পড়ছি, আর যদি আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব, তখন ওই লকেট আমাদের মিলাবে, আর যদি আমি তোমাকে ভুলে যাই তাহলে আমি শুধু তোমাকেই ভালোবাসবো। ওই চিঠি পড়ে শ্যান কান্না করতে শুরু করে। পরের দিন সকালে শ্যানের রেস্টুরেন্টে কাজ চাইতে আসে, যেখানে গং শিওলকে দেখে অবাক হয়ে যায় আর শিওলকে জিজ্ঞেস করে যে শিওল তুমি এতদিন কোথায় ছিলে। উত্তরেও বলে আমি শিওল না, চ্যানসারাং। কিন্তু গং এর মনে হয় ও শিওল, তাই ওকে কাজে রাখে। আর যখনই শ্যান রেস্টুরেন্টে আসে, তখন শ্যান শিওলকে সেখানে দেখে তাড়াতাড়ি গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু শিওল নিজেকে চ্যানসারাঙ্গুল বলেছিল। তখন ও শ্যানকে থাপ্পড় মারে আর বলে যে কোনো অপরিচিত লোকের সাথে কি এরকম ব্যবহার করে। এটা দেখে শ্যান কান্না করতে থাকে। তখন শিওল শ্যানের চোখের পানি মুছে দেয়। তখন শিওল শ্যানকে চেনা পরিচিত মনে হয় আর শিওলের কিছু ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে। ওই সময় রেস্টুরেন্টে ওয়াং আসে আর শিওল ওয়াংকে চিনে ফেলে, কেননা সে ওয়াংকে ছাতা দিয়েছিল। আসলে শিওল ওয়াং এর উপর ক্রাশ খেয়েছিল। পরের দৃশ্যে আমরা দেখি যে ওয়াং শ্যানকে বলে যে ওই মেয়েটি শিওল না, কিন্তু শিওলের রুহু শ্যানকে ভুলতে পারে না। কিন্তু শ্যান বলে যে ওই মেয়েটি আমার শিওল, হয়তো ওর স্মৃতি শক্তি ভুলে গিয়েছে। তারপর আমরা দেখি যে সাঙ্গু সুনভির সাথে দেখা করে, যেখানে আমরা জানতে পারি যে ওই দিন অ্যাক্সিডেন্টে শ্যানকে বাঁচানোর জন্য শিওল নিজেকে স্যাক্রিফাইস করতে গিয়েছিল, কিন্তু শিওলকে স্যাক্রিফাইস হতে দেখে সুনভি শিওলকে বাঁচিয়ে নেয়।
আর সুনভি শিয়লকে সাহায্য করে সে এই কারণে সুনভিও মানুষ হয়ে যায়। কিন্তু এই সবের মধ্যে শিয়লের স্মৃতিশক্তি হারিয়ে যায়। এবার সাঙ্গু শিয়লকে শ্যানের সাথে মিলিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু সুনভি এখনো ভালো হয় নাই। আর সুনভি বলে যে আমি চাই শিয়লের স্মৃতিশক্তি কখনোই ফিরে না আসুক। কিন্তু সাঙ্গু সুনভিকে বলে যে শ্যান আর শিয়ল একে অপরকে অনেক ভালোবাসে আর ওরা একে অপরের সাথে নিশ্চিত মিলে যাবে। তারপর আমরা দেখি যে রেস্টুরেন্টের সবাই শিয়লকে কাজ করতে দেখছিল। আর যখনই শিয়লের কাজের সময় শেষ হয়ে যায় তখন শিয়ল বাসায় যেতে শুরু করে। তখন টিনা শ্যানকে বলে যে শিয়লকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। বাসা আসার পর সুনভি শ্যানকে দেখে অবাক হয়ে যায়। তখন শিয়ল বলে যে এটা আমার ভাইয়া। তখন সুনভি তাড়াতাড়ি শিয়লকে বাসার ভিতরে নিয়ে যায়। পরের দিন শ্যানের সাথে সাঙ্গু দেখা করে, যেখানে আবার সাঙ্গু শ্যানকে সব কথা বলে। একদিন শিয়লের ভালোবাসার নিশ্চিত স্মৃতিশক্তি ফিরিয়ে আনবে। রেস্টুরেন্টে যখন শিয়ল কাজ করছিল তখন গিসু শিয়লকে দেখছিল। আর যখনই সেখানে ওয়াং আসে তখন শিয়ল ওয়াংকে লাইন মারার চেষ্টা করে, কিন্তু ওয়াং শিয়লকে পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। তারপর শিয়ল রেস্টুরেন্টের বাইরে লাগানো তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু শ্যান এমনটা করতে বারণ করে আর বলে যে এখানে লোকেরা নিজেদের ভালোবাসা বন্দী করেছে, যেখানে একটা তালা শিয়লও লাগিয়েছিল। শ্যানের এমন কথা শুনে শিয়ল বলে যদি এমন হতো তাহলে কোনো মানুষের ব্রেকআপ হতো না। আর শিয়ল ওই তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু শ্যান শিয়লকে থামায় আর বলে যে যদি তুমি এমনটা আবার করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জব থেকে বের করে দিব। এই কথা শুনে শিয়ল রেস্টুরেন্টে চলে যায়। তারপর শ্যান শিয়লের তালা দেখে বলে যে তুমি যদি তোমার স্মৃতি এখানে লক করে রাখতে। তারপর আমরা দেখি যে জুয়া যে রেস্টুরেন্টে কাজ করতো সেখানে তাইহু আসে আর জুয়াকে বলে যে তোমার রেস্টুরেন্ট 1 ঘন্টার জন্য বুকিং করেছি। এই কথা শুনে জুয়া তাইহুকে বলে যে তুমি নিজের টাকা নষ্ট করো না আর তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তাইহু নিচে বসে জুয়াকে নিজের অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেয়। তাইহু জুয়ার সাথে কাজ করে সব টাকা জমা করেছে যাতে জুয়া কলেজের ফিস দিয়ে নিজের সেমিস্টার মিস না করে। কিন্তু জুয়া ওই টাকা নিতে পারবে না আর বলে যে নিজের ফিস নিজের জমা করে দিবে আর আমার জন্য তোমার চিন্তা করার কোনো দরকার নেই। হয়তো সে এই সেমিস্টার মিস করে ফেলবে কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু তাইহু জুয়াকে কোনোভাবে বোঝায় আর বলে যে আমি 2 বছরের জন্য আর্মিতে যাচ্ছি, ততদিনে তুমি তোমার কলেজ শেষ করে নিও আর কোনো ছেলেদের দিকে দেখবে না আর আমার অপেক্ষা করবে। আর যদি তুমি আমার জন্য অপেক্ষা না করো তাহলে তুমি যে কোনো ছেলের সাথে ডেট করতে পারো। এই কথা শুনে জুয়া ইমোশনাল হয়ে যায় আর তাইহুকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা দেখি সুনফি শ্যানের সাথে দেখা করে, যেখানে সুনফি শ্যানকে বলে যে আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি আর আমি তোমাদের এতদিন ধরে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। আর বলে যে শ্যান তুমি শিয়লের খেয়াল রাখবে আর শিয়লের স্মৃতিশক্তি খুব তাড়াতাড়ি চলেও আসবে। এতটুকু বলে সুনভি সেখান থেকে চলে যায়। সুনভি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সুনভি জিনের সাথে ধাক্কা লেগে যায়। সেখানে সুনভি জিনের উপরে চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু যখনই সুনভি জিনের চেহারা দেখেও একদম চুপ হয়ে যায়। আসলে সুনভি জিনকে পছন্দ করে ফেলে। তারপর আমরা স্যামকে দেখি ও রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন আবার স্যামকে কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে। এই কারণে স্যাম যখন ওই ছেলেগুলোকে থামানোর চেষ্টা করে তখন ওই ছেলেগুলো স্যামকেও বিরক্ত করতে শুরু করে, কিন্তু তখন সেখানে পুলিশের সাইলেন্সারের আওয়াজ আসে। তখন আওয়াজ শুনে ওই সবগুলো ছেলে সেখান থেকে চলে যায়। ওই সাইলেন্সারের আওয়াজে দাইহু স্যামকে বাঁচানোর জন্য প্লে করেছিল আর দাইহু নিজের মিউজিক ভালো কিছু করেছিল, যেটা শুনে স্যাম অনেক খুশি হয় কারণ সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে তার মিউজিকের। আর এই দুজন একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন শিয়ল কলেজে ওয়াংকে কিছু মেয়েদের সাথে কথা বলতে দেখে। যখন শিয়ল ওইসব দেখছিল তখন ওয়াং উঠে এসে শিয়লের সাথে কথা বলার জন্য। সেখানে ওয়াং শিয়লকে বলে যে আমি তোমার সাথে কখনো ডেট করব না, কারণ তুমি আমার টাইপেরই না। আর শ্যান তোমার জন্য যা কিছু করেছে সেই সব কিছু মনে করতে বলে, না হলে সেখান থেকে চলে যেতে বলে। ওই সব শুনে শিয়লের মন ভেঙে যায় আর শিয়ল সেখান থেকে চলে যায়। আর শ্যানও ওই সব কিছু দেখে ফেলে। শিয়ল এখন ওয়াংকে পছন্দ করতে শুরু করেছে। এই কারণে শ্যান কিছুটা মন খারাপ করে। সামনে আমরা দেখি যে সাঙ্গু সুনভিকে স্কুলে শিক্ষক পদে জয়েন করায় আর সব মেয়েরা সুনভিকে দেখে অনেক খুশি হয়, কেননা সুনভি অনেক হ্যান্ডসাম ছিল। দিকে যখন শিয়ল রেস্টুরেন্টে কাজ করছিল তখন শিয়ল ওই ড্রয়িং ধরে যেটা শিয়ল আর শ্যান বানিয়েছে, আর ওইটা ধরতেই শিয়লের কিছু মনে পড়তে শুরু করে। এবার শিফট শেষ হওয়ার পর শিয়ল নিজের বাসায় যাচ্ছিল আর শ্যানও শিয়লের পিছু পিছু যাচ্ছিল। যেখানে শিয়ল শ্যানকে বলে যে কাউকে ভুলে যাওয়া কি পেনফুল, তখন শ্যান বলে যে কারোর জন্য অপেক্ষা করা পেনফুল হয়। তারপর শিয়ল শ্যানকে বলে যে ওয়াং আমাকে রিজেক্ট করেছে, কিন্তু কোনো ব্যাপার না। এতটুকু বলে শিয়ল সামনে যেতে শুরু করে আর তখন শিয়লের দিকে একটা আর অনেক জোরে আসতে
শুরু করে। এটা দেখে শ্যান শিওলকে পিছনের দিকে টেনে নিয়ে আসে আর অনেক বকাঝকা করে আর শিওলের এই সব চেনা পরিচিত লাগতে শুরু করে। এবার বাসায় যাওয়ার সময় আমরা দেখি যে শিওল চুপচাপ চলে যাচ্ছিল। তখন আমরা দেখি আস্তে আস্তে শিওলের সব স্মৃতিশক্তি ফিরে আসতে শুরু করেছে আর শিওল নিজেকে থামাতে পারছিল না আর কান্না করতে শুরু করে। এটা দেখে শ্যানের মনে হয় ও বকাঝকা করার জন্য শিওল কান্না করছে। এই কারণে শ্যান শিওলের কাছে ক্ষমা চায় আর সামনে চলে যায়, কিন্তু শিওল শ্যানকে পিছন থেকে পাপ্পি বলে ডাকে। ওই কথা শুনে শ্যান একদম শকড হয়ে যায় আর যখনই শ্যান পিছনে তাকায় তখন শিওল শ্যানকে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সবকিছু মনে করতে অনেক বেশি দেরি করে ফেলেছি। এই কথা শুনে শ্যান ইমোশনাল হয়ে যায় আর শিওলকে জড়িয়ে ধরে। তারপর সবাই শিওলের স্মৃতি ফিরে আসার জন্য পার্টি করে আর একসাথে বড়দিনের উৎসব পালন করে। এই খুশির সাথে এই সিরিজ এখানেই শেষ হয়ে যায়। যারা যারা এই সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই সিরিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন সকল ধরনের ড্রামা এক্সপ্লেনেশনের ভিডিও দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।